প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে 2026 সালের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অষ্টম শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার। যাদের ভূগোল পরীক্ষা হয়ে গেছে তারা ভিডিওটি স্কিপ করো, এবং যাদের এখনও ভূগোল এক্সাম হয়নি তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন 2026, ক্লাস 8, সাবজেক্ট জিওগ্রাফি, টাইম 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, ফুল মার্কস 30। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 4 সমান 4 অর্থাৎ 1-এর দাগে তোমাদের 4টে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কেন্দ্রমণ্ডলের অপর নাম। উত্তর হবে অপশন এ, নিফে। নেক্সট কোশ্চেন, জাপানের একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো। উত্তর হবে অপশন সি, ফুজিয়ামা। পরের প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি দেখা যায় প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেন নম্বর 4, দারুচিনির দ্বীপ বলা হয়। উত্তর হবে অপশন বি, শ্রীলঙ্কাকে। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 3 সমান 3 অর্থাৎ 2-এর দাগে তোমাদের 3টে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, ড্যাশ দেশের পদ্মরাগমণি পৃথিবীর বিখ্যাত। উত্তর হবে মায়ানমারের। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হলো। উত্তর হবে নারকেল। নেক্সট কোশ্চেন, সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ড্যাশ ব্যবহৃত হয়। উত্তর হবে ফেলসপার। নেক্সট দাগ নম্বর 3, শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো। 1 গুণ 3 সমান 3 অর্থাৎ 3-এর দাগে তোমাদের 3টে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। প্রথম কোশ্চেন, আগ্নেয় ভস্ম লাভা থেকে উর্বর মাটি তৈরি হয় না, এটি সত্য। পরের প্রশ্ন, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভ তৈরি করে, এটিও সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভুটানের প্রধান ভাষা হলো জাংমা। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, এক কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন, পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে কি বলে? উত্তর প্রতিসারী পাত সীমানা। পরের প্রশ্ন, রিক্টার স্কেল কে আবিষ্কার করেন? উত্তর হবে চার্লস রিক্টার। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? উত্তর হচ্ছে ভুটানকে। নেক্সট কোশ্চেন নম্বর 4, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি? উত্তর মোহ। নেক্সট দাগ নম্বর 5, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও অর্থাৎ 5-এর দাগে তোমাদের 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সার গঠনের উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় কোশ্চেন, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার কেন বলা হয়? পরের প্রশ্ন, ক্যারেজ প্রথা কি? নেক্সট, জীবাশ্ম কাকে বলে? নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10 অর্থাৎ 6-এর দাগে তোমাদের 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, শিলা কাকে বলে? কয়লা খনিজ তেল একমাত্র পাললিক শিলায় পাওয়া যায়, কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প কেন গড়ে উঠেছে? মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে যা জানা লেখো। নেক্সট কোশ্চেন, ম্যাগমা কি? রূপান্তরিত শিলার বিশেষত্বগুলি লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসতে পারে, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও।